তোমার শিশুকাল দুর্বল, তোমার বৃদ্ধকাল দুর্বল। দুই দুর্বলতার মাঝখানে অল্প কিছু সময় তুমি শক্তি নিয়ে আসো, সেই শক্তির সময়টাই হচ্ছে যৌবনকাল। যদি কিছু করতে হয় শক্তির টাইমেই করো। নিজেকে গড়লে শক্তি থাকতেই গড়ো, নিজের আখিরাত সাজাইলে শক্তি থাকতেই সাজাও। হয় তুমি পিছনের দিকে শিশুকালে আর যাইতে পারবা না, আর বৃদ্ধকালে পৌঁছে গেলে দুর্বল হয়ে যাবে, তখনও আর পারবা না, অথবা কবরে চলে যাবে। এই জন্য 17 বছরের, 18 বছরের, 20 বছরের ছেলে তোমাদেরকে বলি, বাপ, এত অল্প বয়সে যদি আল্লাহ পাকের এত বড় নাফরমান হও, মাত্র 18 বছর বয়সেও যদি তুমি আল্লাহকে এইভাবে না চিনো, 18 বছর 20 বছর বয়সেই যদি তুমি একটা সেজদা দিতে মন না চায়, আরে জানোয়ার, তুই 60 বছর পর্যন্ত যাইতে যাইতে তোর অবস্থা কি হবে? বেঈমান, এই বেঈমান, এই নিকৃষ্ট, তোর হালাত কি হবে? তুই 18 বছর বয়স না হইতে যদি আল্লাহর এত বড় দুশ্মন হস, তো তোর বাকি হালাত। বিশ বছর না আইতেই যদি তুই এত নারী দেখে ফেলো, এত উলঙ্গ ছবি দেখো, জানোয়ার, বাকি জীবন তাহলে কি দেখবা? হাইওয়ান বলো, বাকি হায়াত কি দেখবা? তাহলে যা দেখার তো সব দেখে এলেছে। এরপরে কি করবা? এত কম বয়সে এত নারী, এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললাম, এত অল্প বয়সে চরিত্র এভাবে নষ্ট করে ফেললাম যে নারী ছাড়া, ছবি ছাড়া, জেনার দৃশ্য ছাড়া, বন্ধুদের অসৎ আড্ডা ছাড়া। ওই দেখেন, ওই অপদার্থের দিকে দেখেন, ওই দেখেন ওই অপদার্থ কি করে। এই জন্য বললাম ভাই, ভাবতে শেখো বাবা, বাকি হায়াত কি করবে, বাকি হায়াত কেমনে চলবে? তাইলে এত কম বয়সে যদি কেউ এত চরিত্রহীন হয়, তার সামনের হালাতটা কি বলে? 40 বছর পুষতে পুষতে তার অবস্থা কি হবে? 60 বছর, 365 দিন, যে কোনো দিন খোদার 1 বছরে ফজরের নামাজ পড়ে নাই, পরে আর আল্লাহ মনে করাই দিবে কি? হ্যাঁ, বুঝো নাই ভাইয়া? 1 বছর যারে আল্লাহ ভুলাই গেল, তো তোমারে আর মনে করাবে কি? কে আছে তোমার এরপরে? আর যে সময় তোমার মাথার উপরে বাবা, দাদা, তাদের ছায়া আছে, তখনই যেহেতু তুমি আল্লাহ ভুলে গেছো, তো যখন তোমার বাপ মরে যাবে, দাদা মরে যাবে, মা মরে যাবে, তখন তোমারে আল্লাহর কথা মনে করাই দিবে কে? আল্লাহ বলেন, আমার স্মরণ থেকে যে মুখ ফিরায় নিল, আমার বন্দিগি, আমার ইবাদত, আমার হুকুম পালন, আমি তার জীবন করে দেব সংকীর্ণ, এবং তার হাসরের ময়দানে উঠাবো অন্ধ। এই জীবন সংকীর্ণ করার একাধিক তাফসির, এর মধ্যে একটা তাফসির হলো এইটা, যে আল্লাহ জীবন সংকীর্ণ করে দিবে মানে তার কবরের মধ্যে, তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দিবে। আল্লাহ রসুল বলছে, নাফরমানের কবর রাইখা যখন ফেরেশতা চলে যাবে, কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে, বাম দিকের মাটি এক ডান দিকে, আল্লাহর কসম ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা ডান দিকে বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডি পাঁজর ভাঙ্গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বন্ধু দেখেন, হাত্তা তাখতালিফা আদলাউহু, এই 2 আঙ্গুল যেভাবে এভাবে একটার ভিতরে ঢুকে গেছে, খোদার কসম ডান পাশের হাড্ডি পাঁজর, বাম পাশের হাড্ডি পাঁজর এইভাবে একটার ভিতরে ঢুকে যায়। এটার অর্থ এটা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছেন। জানাজা পড়তে গিয়ে খালি কবরের সামনে কিছুক্ষণ দাঁড়াইছেন, তখনও উনারে কবরে রাখে নাই, জানাজাও পড়ায় নাই। নবীজি আগে গিয়া কবরটার সামনে দাঁড়াইছে। হযরত বারা ইবনে আযিব বলেন, আমরা নবীজির সাথে ছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের খালি এই কবরে দেখা অঝরে কাঁদতে শুরু করছে।
আমরা সবাই সাহাবীরা নবীজির সাথে কাঁদতে শুরু করলাম। অনেকক্ষণ কাইদা নবীজি চোখের পানি মুইছা আজীব কথা বলছে নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলছে, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু, আমার বন্ধুরা, আমার সাথীরা, এই কবরে যাওয়ার জন্য তোমরাও রেডি হও। ফাআইদ্দু, তোমরাও প্রস্তুতি নাও, অচিরেই তুমি আমি সবাই এই কবরেই পৌঁছে যাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রিয় বন্ধু আমার, জওয়ান সাথী আমার, সামান্য এই কয়েকদিনের জওয়ানি নষ্ট না করা। আহা মুসলমান, গুনাহের উপরে অটল, গুনাহের উপরে অটল। তোমরা ছেলেরা যারা বাবা 365 দিনে কোনোদিন নামাজ পড়ো না, তো তুমি সিদ্ধান্ত নিয়ে নিছো তুমি আল্লাহর নাফরমানির উপরে অটল। মনে রাখো বাপ, একদিন ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। একটা লাথি, একটা লাথির লগে জাহান্নামে ফেলবে। মনে রাখো, তামাশা দুনিয়া না বাবা। কি ভাবছো তো? পড়ালেখা তো আমরাও করছি, জেনারেল লাইনেও পড়ছি, মাদ্রাসার লাইনেও পড়ছি। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেই এটা বুঝছি যে কবর আসলেই সত্য, জাহান্নাম সত্য, জান্নাত সত্য। সত্য। পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত এত নবী, এত রাসূল, এত আউলিয়া, এত বুজুর্গ, এত আলেম, এত কিতাব, এত কিছু মিথ্যা হইতে পারে না। এত কিছু মিথ্যা হইতে পারে না। মিথ্যা এতদিন চলে না, মিথ্যা কথা এতদিন টিকে না। অতএব 1450 বছর থেকে আমাদের নবীর আমল থেকে প্রতিনিয়ত আল্লাহর কথা, কোরআনের কথা, আখিরাতের কথা, কবর হাসরের কথা বলা হচ্ছে, এগুলো মিথ্যা। তাহলে তাহলে কেন ভুলে গেলাম আল্লাহকে? এজন্য আমরা যদি সিদ্ধান্ত নেই যে আমরা আমাদের জীবন গঠন করব, আমি আল্লাহর দ্বীনের উপরে চলবো, তাহলে সম্ভব। সম্ভব কিনা বলেন? এই জন্য আন্তরিক হইতে হয়। এই কথাটা বুঝাইলাম। মনোযোগী হইতে হয়। আন্তরিকতা না দেখাইলে, মনোযোগ না দিলে, আপনি বিষয়টা দিলে উপলব্ধি করতে হবে যে আসলে আমার আল্লাহকে মানা দরকার, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার মানা দরকার। আমার কবর আছে, আমার কবর হবেই হবে। আমার লগে সবাই না মরুক, আমি মরে যাব। আমার লগে সবাই একই সাথে মরে যাইতে হবে, এটা কোনো জরুরি জরুরি কথা বলেন না কেন? এটা জরুরি বিষয়। আমরা সবাই একই দিনে মরতে হইব, তাহলে আমি তো মরে যাব, আমি তো মরেই যাব। হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব, সুখে থাকলেও মৃত্যু, দুঃখে থাকলেও মৃত্যু, অট্টালিকায় থাকলেও মৃত্যু, কুড়ে ঘরে থাকলেও কি মৃত্যু। আমার হবেই হবে, আমাকে একা চলে যেতেই হবে, সবাইকে রেখে আমাকে একাই ফিরতে হবে আমার আপন ঘরে, আমার কবরে, আমার হাসরে। অতএব আমাকে যেহেতু ফিরতেই হবে, আমাকে যেহেতু বন্ধু যেতেই হবে, যেখানে আমাকে নিশ্চিত যেতে হবে, এর জন্য প্রস্তুতি নেওয়াই ভালো। এটাই বুদ্ধিমানের উচিত। আজ যদি এমন হইতো কোনো না কোনো কৌশলে আমি মৃত্যু থেকে বাঁচতে পারলাম, বা কেউ কেউ বাঁচছে, তাইলে তো ঠিক ছিল, আমি সেই লাইনে চেষ্টা করতাম। কিন্তু সেটা কোথায়? এই পৃথিবী কাউকে থাকতে দিছে কিনা বলেন না কেন? তো পৃথিবীর মনে করেন 1000 বছর বয়স্ক কোন লোক পৃথিবীতে আছে যে আজ 1000 বছর যাবত তিনি মরে না? পৃথিবীতে 500 বছর যাবত কোন লোক বেঁচে আছে এমন এখন আছে কেউ? তো তাহলে এই পৃথিবীর পুরাতন মানুষগুলোকে যেহেতু নিয়ে গেল, আমাকেও নিয়ে যাবে। এই জন্য কিশোর, নওজোয়ান, এত অল্প বয়সে যদি চরিত্রহীন হয়ে যাও বাবা, বাকিটা হায়াত কি করবা বাবা? বলো ভাইয়া, 16 বছর বয়সে যদি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য, এত অস্থিরতা, এত অসভ্যতা, এত নোংরা কথাবার্তা, এত নোংরা জীবন, এত অল্প বয়সে যদি এতটা নষ্ট হয়ে যাও, পচে যাও, আহা বাপ, শেষ পর্যন্ত তোমার বয়স যখন হবে 60, 50, সেই পর্যন্ত তোমার হালাত কি হবে? কি হালাত হবে? সন্ধ্যা না হইতেই যদি বিরিয়ানিটা পচে যায়, এটাই যদি ভালো লাগে, আফসোসের বিষয়, আফসোসের বিষয় বাপ, আফসোসের। ভাবা উচিত। ছেলেরা তোমরাও ভাইবো বাবা, এত কম বয়সে এতটা নষ্ট হয়ে যাওয়া তো উচিত ছিল।
আমাদের ছেলে পেলে, তোমরা অনেক ছেলে আছো, কোনদিন এক ওয়াক্ত নামাজ পড়ো। আহা, মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট কেমনে হইল? এত বড় জন্তু জানোয়ার, এত বড় হাইওয়ান, এত বড় কুকুর বিড়াল কেমনে হইল? কেমনে? ওফ, কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, মনের ইচ্ছা মতো যে চলে, তার মনে যা চায় তাই যে করে, আল্লাহ বলছে তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। কিসের মতো? কালব অর্থ কি কোন? এদিকে ফিরে কোন? কুত্তার মতো। ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ পাক কোরআনে সূরা আরাফের মধ্যে আল্লাহ বলছে নিজের মনে যা চায় তাই যে চলে, সে কুত্তার মতো। ওইটা কুত্তা। তাহলে মানুষের আর কোন, মুসলমান তো পরের কথা বেটা, তোর কোন মানুষের জাত তো না, তো কোন মানুষের জাতে না বেটা, মানুষের তো কোন কিসিমের মধ্যে পড়ে না। আল্লাহ কোরআনে বলছে ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, আল্লাহ বলছে কুত্তার স্বভাব, তারে দৌড়ানি দিলেও জিহ্বা লম্বা করে হাঁফায়, ছায়া দিলেও জিহ্বা লম্বা করে হাঁফায়। দেখছেন চাচা এরকম কুকুরে দেখেন দৌড়াইতে দৌড়াইতে জিহ্বা বাইর করে এমন করে, দাঁড়ানো থাকলো জিহ্বা লম্বা করে এমন করে হাঁফায়। কুত্তার স্বভাব, কুকুরের স্বভাব। এরপরেও যদি কারো লজ্জা না লাগে, তাইলে তার কান্দে যদি একটা কুকুর লাগাইয়া দিয়ে একসাথে ছবি উড়ান যাইতো, যে এই দুই জানোয়ার একসাথে দেখেন কোনটা বেশি মানানসই। হ্যাঁ হ্যাঁ, বেনামাজি আর কুকুর একসাথে করে যদি দাঁড় করাইয়া একটা সেলফি তোলা যাইতো, ছবি উঠানো যাইতো, ফেসবুকে দেওয়া যাইতো, দারুণ কমেন্টস পড়তো, দিয়া দেখো দেখো। কারণ তুমি তো কোনো মুমিনের সাথে দিতে পারবা না, তুমি কেমনে দিবা কোনো নামাজি মানুষের সাথে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। আমরা মনে করাই দিলাম, আমরা প্রতিদিন মনে করাই দিই, প্রতিদিন প্রতিদিন এই এক জিন্দেগি, এই ঘুরাফেরা জিন্দেগি, ঘুরাফেরা জিন্দেগি, কभी আরশ पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया। কোত্থেকে কই ছুটে গেলাম, ঘুরতেই থাকলাম, আল্লাহর কথা ফেরি করলাম। নজরুল হে, তার কত দাবি, এতটার ভিতরে আইতে হইব, এতক্ষণ ওয়াজ করতে হইব, এমনি কইতে হইব, আইয়া বইতে হইব, ভাত খাইতে হইব। না এখানে এখনো মাইক ধরতে দেয় না, হের দাবি দেওয়ার শেষ। এই যে এখন দেখলেন না ঘোষণার পর, হে তো মহব্বতে বলে, কিন্তু আমি কিভাবে কি করতে পারি? আমি কি করতে পারি? কিছুই করার। এই মসজিদ, এই পড়া, এই মহল্লা আমার অনেক দীর্ঘদিনের আশা। এত বেশি টাইম তো খুব কম জায়গায় আমি আসছি। এজন্য আল্লাহ তাআলা আপনাদের এই ভালোবাসা আমাদের সবাইকে কদর করার তৌফিক দান করুন। আমরা ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেই। নাজিল হতো তখন অন্যরকম।